যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে যখন কদমটা বাড়িয়ে দিলেন, খুব মন দিয়ে শুনবেন। কদমটা যখন বাড়িয়ে দিল, তিনি হাঁটতে হাঁটতে সঙ্গীদেরকে নিয়ে একটু ক্লান্তি অনুভব করতেছেন। একটু বসার প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন বন্ধু। এবার কি করলেন, তিনি হাঁটতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন তিনি বড় একটা কি বৃক্ষ, খোলা একটা মাঠের মধ্যে দেখলেন বড় একটা গাছ। এখানে একটু বসে তিনি বিশ্রাম করবে। এখন এখানে বসতে যখন চাইলেন, তখন তৎকালীন সময়ে রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের গোলাম দৌড়ে আসলো, রাখাল দৌড়ে আসলো। রাখাল দৌড়ে এসে বলে, দেখে মনে হয় বিনদেশি মেহমান, বিনদেশি মুসাফির। কয় আপনারা এখানে কি করছেন? আমরা একটু বিশ্রাম করব। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। কেন বিশ্রাম করা যাবে না? আমি আল্লাহর ওলিদের পাওয়ার বোঝাচ্ছি, তাদের কারামত বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটুকু ভালোবাসেন, তাদের মুঠোয় কতটুকু পাওয়ার দিয়ে দেন, এটা সাধারণ মানুষ বন্ধু বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত প্রেমে না পড়ে। আপনারা মুরব্বীরা শুনছেন না, শাহজালাল মুজাহিদ এমনই সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছাইয়া। এটাকে আপনার আমার ক্ষেত্রে সম্ভব? দৌলদিয়া পাটুরিয়াতে কয়েকদিন আগে একটা ট্রলার ডুবলো, বিশেষজ্ঞরা পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলো না কোথায় ডুবলো। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলি যারা হয় তাদের মর্যাদা, তাদের পাওয়ার, তাদের কারামত। এবার খাজা গরিবে নওয়াজ কি করলেন, তিনি বারবার অনুরোধ করলেন, না না, ওনাকে বসতে দিবে না ওরা। কয় বিশাল মাঠ, আমরা তো একটু সময় বিশ্রাম করব, তারপরে চলে যাব। কয় না না, বিশ্রাম করা যাবে না, কারণ আমাদের রাজা পৃথ্বীরাজের বিশ্রামের জায়গা। খাজা গরিবে নওয়াজ সঙ্গে সঙ্গে বলে দিলেন, যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা, তাহলে ওটি বিশ্রাম করো। কোথায় কে কি কইছে? ওট যেহেতু বিশ্রাম করবে, বিশ্রামই করো। কোথায় কে বলে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন। একেবারে সুজানা সাগরের তীরে চলে গেলেন। ওখানে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বিশ্রামের জন্য জায়গা করে নিলেন। বন্ধু, দিনটা চলে গেল, রাত্র হলো। পরের দিন সকালবেলা যখন হলো, পৃথ্বীরাজের রাখালগুলো এক এক করে আসছে, তাদের প্রাণীগুলো মাঠে জড়াবে। কিন্তু এসে দেখলেন একটা উটও শোয়া থেকে আর উঠতে পারে না। শোয়া থেকে হাজার চেষ্টা করে উঠতে পারে না। এবার তাদের যে লিডার, দলনেতা থাকে না, প্রতিনিধিত্ব করার জন্য, নেতার কাছে গিয়ে বললেন, এই অবস্থা, হাজার চেষ্টা করে ওটগুলোকে উঠাতে পারলাম না। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম বন্ধু, উটগুলোকে জোরে জোরে আঘাত পর্যন্ত করেছে। উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, তারপরেও হাজার চেষ্টা করার পরে উটগুলো আর উঠতে পারে না। এবার তারা কি করবে? চলে গেলেন তাদের রাজার কাছে প্রস্তাব নিয়ে। ঘটনা এমন হয়েছে, এমনি এমনি হয়েছে, বিনদেশি মেহমান আসছিল, বসতে দেয়নি, পুরো ঘটনা খুলে ফেললেন। এবার রাজা পৃথ্বীরাজ বারবার ডেকে ডেকে বলছেন, আমার মা ভবিষ্যৎবাণী করে গেছে, একদিন এই দেশে মুসাফির আসবে, মুসাফিরের সাথে আমাদের আমরা চরমভাবে পরাজয় বরণ করব। এবার ওই পৃথ্বীরাজ বলতেছে, না জানি ওই বিনদেশি মেহমান এই হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিল, না জানি আমার মায়ের ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হয়ে গেল বন্ধু। এবার কি করলেন পৃথ্বীরাজ? তাদের দলনেতাকে, লিডারকে বললেন, যা যা ওই মেহমানকে, মুসাফিরকে খুঁজে বের কর। এবার মেহমানকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 ওই আনা সাগরের তীরে গিয়ে খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গীদেরকে পাইলেন। পাওয়ার পরে ওনাকে বললেন, গতকালকে আপনার সাথে যা হয়েছে, আমাদের রং হয়েছে, ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের যে ওটগুলো যেমনি বলেছেন, ওটের যেহেতু বিশ্রামের জায়গা, ওটি বিশ্রাম করুক। কোথায় কে যেমনি ভাবে বলেছেন, ওটগুলো এখনো পর্যন্ত মাটির মধ্যে পড়ে আছে, হাজার চেষ্টা করে তুলতে পারি না, আঘাত করার পরেও চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। এমনি করে করে পুরো ঘটনা যখন বিস্তারিত ভাবে খুলে বললেন, খাজা গরিবে নওয়াজ কাছে ক্ষমা চাইলেন। খাজা গরিবে নওয়াজ রয়েছে নানা সাগরের তীরে, আর ওট রয়েছে ওই অনেক দূরে খালি মাঠে। এবার খাজা গরিবে নওয়াজ বললেন, যাও যাও, জলদি করে যাও, গিয়ে দেখো সব কিছু ঠিক আছে বন্ধু। ওই পৃথ্বীরাজের রাখালগুলো দৌড়ে চলে আসলো, এসেই মাঠে চাইয়া দেখে সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুখর কোটা খা।
যাইতে বলছে উঠ, বসে থাকুক, তারে উঠাই কে? বৈশাই রইছে। আনা সাগরের পাড় থেকে বলছে যা যা, সব ঠিক আছে, আইসা দেখে সব দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি হয়েছে, বিদায় হয়েছে। আল্লাহর ওলি হতে হলে জিকির করতে হবে, আপনাকে সবচেয়ে ইমানদার হতে হবে, খাবার কম খাইতে হবে, ঘুম একটু কম ঘুমাইতে হবে, কথা একটু কম বলতে হবে, দেখবেন তারাই আল্লাহর ওলি। আপনি সিরিয়াল দিয়েও খুঁজে পাবেন না। এখন তো আমাদের দেশে কত জাতের ওলি আছে, হক্কানি ওলিরা এখন কলঙ্কিত তাদের কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমার, আল্লাহর ওলি হতে হলে আপনাকে বেশি বেশি করে জিকির করতে হবে। বলো হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, বসে বসে করো, শুয়ে শুয়ে করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ওমা সুবহানাল্লাহ দি কয় না? আরে আরো জোরে। মাহফিলে কি লেগাইছেন? মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না? কথা বলেন না কেন? মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না? কি জন্য আসছেন? আরে কথা বলে না। কি নিতে আসছেন? কি বলতে পারবেন? সওয়াব নিতে আসছেন। সওয়াব নিতে আইছেন না? তো আপনারা কি কাজ না করলে কি আপনাকে কি কোনো মালিক বেতন দিবে? তো বেতন চলবে। আর বাজার যদি না করেন তাইলে ফ্যামিলি, পরিবার, সংসার নিয়ে সুন্দর চলতে পারবেন? আরে ভাই আপনারা বুঝেন না কেন? এটা আখেরাতের বাজারের কেন্দ্রবিন্দু। আপনি যে এখানে এসছেন, এই বাজার করবেন আখেরাতের জন্য। কিসের জন্য? আখেরাতের জন্য। এই এখানে কি দেহের খোরাক মিলে না রুহের খোরাক? ওয়াজ শুনলে কি আত্মা শান্তি হয় না দেহের শান্তি হয়? তো আত্মা শান্তি হলে বুঝেন না কেন? আত্মার খেলা তো মরার পরে হবে, দেহের খেলায় না পৃথিবীতে। মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী যা আছে সব দুনিয়াতে। আর মায়ের ফিট আত্মারটা হবে ওপারে। তো এখান তো আপনি আত্মার বাজার করার জন্য, ওপারের বাজার করার জন্য আসছেন, তাই না? আরো জোরে বলেন, কি জন্য আসছেন? ওপারে বাজারের জন্য না? তা আমার কথা শোনেন না কেন? আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমনে করবো? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে করো, উকুউদান, বসে করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কি হতে পারবেন? আল্লাহ ওয়ালা। তখন এই ট্রেনিং নিতে হলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলির কাছে, হক্কানি আলেমের কাছে। যেই কোনো আলেমের কাছে বর্তমান থেকে সামনে যত যাবেন সঠিক তথ্য পাবেন না। কয়েক হাজার খুঁজলে একটা হক্কানি আলেম পাবেন না। কথা কি আমার বোঝেন আপনারা? আরো জোরে বলেন, বোঝেন? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার মনের ঘরে যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে, কি থাকবে? ততক্ষণ পর্যন্ত তোমার মনের ঘরে আয়না ফিট করতে পারবা না। আর আয়না ছাড়া কখনোই কিছু দেখা যায় না। বন্ধু, আপনার আমার প্রাণের নবী বলেছেন, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন জিকিরের ট্রেনিং কি কলেজের প্রফেসরে দেয়? কথা কন না কেন? প্রাইমারি টিচারে দেয়, হাই স্কুলের হেডমাস্টার দেয়। কথা বলেন না কেন? তো এই ট্রেনিং পাইতে হবে যার কাছে, তিনি হলেন হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি। আজকে এখানে আল্লাহর ওলি আসবে কিনা? ওনার কথা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে বন্ধু, কিতাব দেখে দেখে বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আপনি আমি পাগল নি, আপনার আমার হুশ না বেহুশ এটাই তো কইতে না। পাবলিক এমন ভাবে বসে থাকে, কারণ জিকির না করতে করতে মনের ঘরে জং ধরছে। এই ময়লা ক্লিয়ার হইতে হইতে লাইফ শেষ। মৃত্যুর ডাক আসবে, ঠিক নি রে? কিসের ডাক আসবে? মরণের ডাক আসবে, সইতে পারবা না। মজার খবর শোনো, এই ট্রেনিং আলেম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলেছেন, এই যে আপনারা আজকে মাহফিলে আসেননি, আপনারা আসছেন আল্লাহর দিকে।
কার দিকে? কথা বলে না। আপনারা মনে করছেন আপনারা মাহফিলে আসছেন, কিন্তু হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনারা আল্লাহর দিকে ধাবিত হয়েছেন। কার দিকে ধাবিত হয়েছেন? আল্লাহর দিকে। তার এক্সাম্পল হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যত তাড়াতাড়ি যান, তার চেয়ে তাড়াতাড়ি আপনার কাছে আল্লাহ আসে। তাইলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? কথা বুঝে নেন। কি করে বন্ধু? শুধু এখানে একান্ত নয় রে, হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আপনি যত দ্রুত যেতে চান, তার চাইতে দ্রুত আল্লাহ আপনার কাছে এসে আপনার আপন হতে চায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানাইছে। আমরা হয়তো বলি অনেকে সুন্দর, অনেকে এটা সুন্দর, এটা কালা, এটা চিকন, এটা মোটা, এটা খাটো, এটা লম্বা, এটা আমরা কম্পেয়ার করি, এইটার মধ্যে আমরা পার্থক্য করি। কিন্তু বন্ধু, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে আমরা সবাই সুন্দর। অসুন্দর হই শুধু নিজের কর্মের কারণে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন জলসায় বসে যখন আল্লাহর বান্দা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যখন কোন বান্দা হেঁটে হেঁটে জিকির করার জন্য আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতে অধিক দ্রুত আপনার কাছে চলে আসে। তার মানে হলো বন্ধু, আপনি যত দ্রুত আল্লাহকে প্রিয় করে পেতে চান, তার চাইতে অনেক দ্রুত গতিতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই জিকির কারণে ওলা বান্দিটাকে আল্লাহ আপন করে নেয়। এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানি আলেমদের দুয়ারে, এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানি আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে বন্ধু এমন প্রেসক্রিপশন আপনাকে দিবে, ওই প্রেসক্রিপশন যদি আপনার জীবনে ধারণ করতে পারেন, কারণ উনি তো এটা নিজে থেকে দেবে না, উনি মদিনাওয়ালা থেকে দিবে। আর মদিনাওয়ালা নিজে থেকে কিছু দেয়নি, মদিনাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা বাজেট হয়েছে সেটাই দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন জিকিরটা যে করবেন, এই জিকিরটা করতে হবে রাসূলের জিকিরের মাধ্যমে। আপনি আল্লাহর জিকির করবেন আগে রিসালাতকে বিশ্বাস করে, আপনি মাওলাকে রাজি করবেন আগে রাজি করতে হবে মদিনাওয়ালাকে। এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সেন্সিটিভ বিষয়। এই বিষয়গুলো আপনাকে আমাকে বন্ধু প্রাণপণ ভাবে জেনে নিতে হবে, কেননা আপনাকে আমাকে যেতে হবে, মাস্ট বি, বাধ্যতামূলক। এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? মরা থেকে বাঁচতে পারবেন? উপায় আছে? আছে? আল্লাহর জিকির করবেন, নবীর জিকিরও করবেন। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, ঠিক নেই? এখনকার মানুষ কি 80 বছর বাঁচে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারি মদিনা হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী বলেছেন, বন্ধু কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবরটা কেমন? ভালো না? অনেক মজার খবর। কিসের খবর? অনেক মজার খবর। এগুলো আপনাকে আমাকে করতে হলে জানতে হবে, আর জানার জন্য চাই শিক্ষক। আর শিক্ষক হলো কারা? আল্লাহর ওলিদের কাছে গেলেই আপনার যেই সমস্যার সমাধান
হয়ে যাবে, কারণ তারা নিজের ইশারায় চলে না, চলে মাওলার ইশারায়। কারণ তাদের বন্ধুকে স্বয়ং আল্লাহ। এত বড় দুঃসাহস কার আছে? আমরা কি বলতে পারবো? পারবো না, কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই, কারণ আমরা তো গোলামি করতে জানি না। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে জুমার দিনটা আসে আমাদের মাঝে, কোন দিন? মুসল্লিরা সবার আগে যায় না পরে যায়? পরে না? 2-4 জন হয়তো আগে যায়, ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে যায়, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই যে আলেমদের সাথে যুক্ত নেই, আল্লাহর ওলিদের থেকে যে আল্লাহর ওলিদের সোহবতে যায় নাই, প্রেসক্রিপশন নেয় নাই, তো এই জন্য তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় মিস্টেক। আমি আপনাদেরকে বলি, জুমার দিনে যিনি খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে, কখন? খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে, ওই জুমার দিনের মুসল্লি হিসাবে ফেরেশতাদের লিস্টে, ডায়েরিতে তার নাম উঠবে না। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে, লিস্টে তাদের নামটা আসবে না। কেন আসবে না জানেন? খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। কি এটা? বাধ্যতামূলক। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন এই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আরে আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এবার বোঝেন, ফেরেশতারা যদি খুতবা শোনার জন্য অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে যায়, তাহলে আপনার আমার কতটা আগ্রহ থাকা দরকার? আছে সেই আগ্রহ? নাই। কারণ ওই যে আমরা সাধক যারা, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল যারা, তাদের সাথে আমরা এখনো যুক্ত হতে পারি নাই। এই জন্য আমাদের এত সমস্যা। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, সবার আগে জুম্মার মসজিদে যেই ব্যক্তি যাবে, এবং সবার পরে যেই ব্যক্তি জুম্মার মসজিদ থেকে বের হবে, তিনি বাড়ি যাইতে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে ওনার যতগুলো কদম লাগবে, কি কদম মানে আপনারা কি বলেন? কাইক। হ্যাঁ, আরে 5টা কাইক দিয়েছি, 10টা কাইক দিয়েছি, 2টা কাইক দিয়েছি, এরকম আমরা কই না একবার আঞ্চলিক ভাষায়। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে, এবং সবার পরে বন্ধ মসজিদ থেকে বের হবে জুমার দিনে, তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যাইতে যদি 100টা কদম লাগে রে, আপনার যদি 50টা কদম লাগে, 200টা কদম লাগে, 150টা কদম লাগে, তার আপনার প্রত্যেকটা একটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব। তাইলে আবার বোঝেন প্রেসক্রিপশনটা কত মধুর। আসেনি আমাদের মধ্যে সেই ট্রেনিং? সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে জুমার দিনে, সবচেয়ে সুন্দর যে কাপড়টা সেটা পরতে হবে, এবং গায়ে সুগন্ধি লাগাতে হবে। আপনি পারলে অটোতে উঠবেন না, রিক্সাতে উঠবেন না, কোনো কিছু উঠবেন না, হেঁটে হেঁটে মসজিদে যাবেন। যার বাড়ি যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। এই শিক্ষা নেবেন কোত্থেকে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছ থেকে। গিটারে নাসির ভাই আইয়া না কিনলে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহাব্বতে। তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার আছে না? গাউসে পাকের জামানায় কি হয়েছে জানেননি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার জামানায় এক সময়, আপনারা যোগীয় মুরব্বীরাও দেখছেন, এক সময় কিন্তু পাতলা পায়খানা হইতো, ডায়রিয়া হতো না? আগে অনেক ডায়রিয়া হতো। হুজুররা মিলে অনেক কিছু করে তারপরে কি করতো? ডায়রিয়া দূর করতো, ঠিক কিনা বলেন? এখন ডায়রিয়াটা কি হুজুররা দূর করছে, নাকি হুজুররার উসিলায় আল্লাহ দূর করছে? অনকার যুগে তো মোল্লা মুন্সির অভাব নাই, গজবেরও শেষ। আগে 5 গ্রাম খুঁজলে একটা হুজুর পাওয়া গেছে না, কিন্তু রহমতের কোনো কমতি ছিল না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা কিন্তু একটা চিন্তার জায়গা। গাউসে পাকের কাছে যখন আসছে, তখন গাউসে পাক কি করলেন? ওই মসজিদের আঙ্গিনা থেকে ওই যে ঘাস আছে না, ঘাস, উনি চিমটি মেরে 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 যাকে দিয়েছেন, যে বিশ্বাস করে করে নিয়ে সাবাইয়া খাইছে, তার অসুখ তাৎক্ষণিকভাবে ভালো হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে। এগুলো আল্লাহর ওলিদের কারামত না? এজন্য আপনাদেরকে আল্লাহর ওলির কাছে যেতে। আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসলামটা আনছে কে? আল্লাহর ওলিরা। এটা যুগে যুগে আমাদের মধ্য থেকে তৈরি হবে। কে হবে? কথা কয় না কেন? আল্লাহর ওলি আমাদের মাঝে তৈরি হবে, ঠিক না? ঠিক ওমা, বিশ্বাস করেন না? হবে কি হবে না?
আমাদের মধ্যে আল্লাহর ওলি তৈরি হবে। আপনারা আল্লাহর ওলিরা কোথায় আছে? হক্কানে আল্লাহর ওলি হতে হবে। কিন্তু এখন কিন্তু আমাদের মাঝে অনেক আল্লাহর ওলি তো দেখি, নামে কিন্তু হেডলাইন অনেক বড়, কিন্তু নবীর প্রেম নাই। তো নবীর প্রেম না থাকলে তুই মানো নাই। নবীকে ভালোবাসা এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। নবীর আহলে বাইত যিনি, নবীর পরিবার আহলে বাইত তো আমাদের জন্য ভালোবাসা, ঈমান। এই ভালোবাসাটা আমাদের জন্য কি? ফরজ। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের মধ্য থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যাচ্ছে না? দেখেন এখনকার মানুষ, ওই দিন এক জায়গায় গেছি ওয়াজ করতে, বিশাল প্রোগ্রাম, সভাপতি বসছে একদিকে, সহসভাপতি বসছে একদিকে। এখন আমি বারবার বলতেছি শুধু দুরূদ পড়েন, জিকির করেন, এরা কিছুই বলে না। 2-4 জন ছাড়া সবাই বসে রয়েছে। এখন ওয়াজের শেষে সভাপতি সাহেব আমার ডান দিকে ছিলেন, উনি দাঁড়াইয়া বলতেছে, হুজুর এরা সুবহানাল্লাহ কই